আসসালামু আলাইকুম। আমি আলামিন ভুঁইয়া আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এবং মতামত জানিয়ে পাশে থাকবেন। আমি আজকের বিষয়টি নিয়ে আলোচনা করছি। যে বিষয়টি এটি হচ্ছে, আজকের হেডলাইন হচ্ছে, আমি অদম হইলেও তুমি উত্তম হইবে না কেন। এটা একটা বিখ্যাত একটা প্রবাদ বাক্য থেকে আমি একটু শব্দের পরিবর্তন করে আমার আজকের এই হেডলাইনটি নির্ধারণ করেছি। তো আজকের যে আমার কথাটা সেটা হচ্ছে, এটার একটা সারাংশ অবশ্যই আছে। এই বিষয়ের সারাংশ হচ্ছে, মর্ম কথা হচ্ছে, আমি যদি অপরাধী হই, আমি অদম মানি, আমি যদি অযোগ্য অপরাধী হই, তাহলে তুমি কেন যোগ্য এবং সাধু, তুমি কেন ভালো হবে না, এটাকে বোঝায় সাধারণত। তো আসলে আমার কথাটা হচ্ছে পলিটিক্যাল বিষয় বা রাজনীতির বিষয়। আমরা সকলে জানি 5ই আগস্ট আমাদের দেশের মধ্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। সেটা হচ্ছে, আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে ছিল দীর্ঘকাল। 5ই আগস্ট বিভিন্ন দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের কারণে বাংলাদেশ একটি অনাকাঙ্ক্ষিত একটি পরিবর্তন দেখতে হয়েছে বাংলাদেশের মানুষ। আসলে ছাত্ররা যেই বিষয়টি নিয়ে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনটা তাদের দিক থেকে যৌক্তিক। সেই আন্দোলনের বিপক্ষে জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের দল আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সরকার ছিল না, তাদের ছাত্রদের পক্ষেই ছিল। 2018 সালে যখন বিপি নূর সাহেব এই বিষয়টা নিয়ে আন্দোলন করেছিলেন, তখন এই জননেত্রী শেখ হাসিনার পক্ষে অবলম্বন করেছিলেন। এটা নিয়ে অন্য আরেকদিন বিশদ আলোচনা করব। তো আজকের বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। আজকের যে বিষয়টি আমি নির্ধারণ করেছি, যে আমি অদম হইলে তুমি কেন উত্তম হইবে না। তো অনেকেই মনে করেন যে, বা অনেকে বলেন, বা বিএনপি, জামাত বা ছাত্র সমন্বয়ক বা অন্যান্য সুশীল সমাজরা বলেন যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, আওয়ামী লীগ বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্নীতি করেছে। এখন আমার কথা হচ্ছে, তর্কের খাতিরে আপনাদের কথাগুলো আমি মেনে নিলাম, কিন্তু আমি অদম, আমার দল অদম, আমরা অপরাধী, তর্কের খাতিরে না হয় মেনে নিলাম। 5 তারিখের পরে আপনারা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, বৈষম্য বিরোধী মানে কি? এখানে কোনো বৈষম্য হবে না, অবিচার হবে না, বেবিচার হবে না, মানবতা লঙ্ঘন হবে না। এখানে মানবাধিকার, মানবতা রক্ষা পাবে, তাই তো? তাহলে সারা দেশের বিবেকবান মানুষের কাছে আমার আজকের এই ভিডিওর মাধ্যমে প্রশ্ন, 5 তারিখের পরে দেশে যা ঘটেছে, যা ঘটতেছে, যা বর্তমানে ঘটতেছে, বিগত দিনে যা ঘটেছে, তার সাথে যদি আওয়ামী লীগের যদি 15-16 বছরের শাসন ক্ষমতার দিক যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে আপনার কাছে কোনটা বেশি অযোগ্য সরকার বা ফ্যাসিস্ট আপনার কাছে মনে হবে? স্বৈরাচার কাকে মনে হবে? এখন আওয়ামী লীগ তো, আপনার কথা অনুযায়ী আওয়ামী লীগ তো খারাপ, আওয়ামী লীগ সরকার খারাপ, আওয়ামী লীগের নেতাকর্মীরা, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, খুন গুম করে। তাহলে 5 তারিখের পরে তো ফেরেশতারা মনে হয় ক্ষমতাতে বসেছিল,
তাই নয় কি? কোমলমতি ছাত্ররা ক্ষমতাতে বসেছে, সাধুজনেরা, বিবেকবানেরা এবং কি সুশীলরাই তো ক্ষমতাতে বসেছে। তাহলে আজকে দেশ এমন কেন? কেন মানুষ বলে যে আগেই ভালো ছিল? কেন মানুষ বলে যে আগেই ভালো ছিলাম? আজকে কেন প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, প্রত্যেকটা সেক্টরেই চাঁদাবাজি? কই, চাঁদাবাজি তো বন্ধ হয় নাই, বরঞ্চ বেড়েছে। দুর্নীতি তো কমে নাই, বরঞ্চ বেড়েছে। তারপরে আমার কথা হচ্ছে, আমি প্রিয় আমার বিএনপি, জামাত এবং ছাত্র সমন্বয়কদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, আমার একটি গল্প ছোট্ট আকারে বলবো। একটি ছেলে তার বাবাকে ঝগড়া করে, বাবার সাথে যখন তার ঝগড়া হয়, বাবা বৃদ্ধ, সে হাতে একটা লাঠি নিয়ে তার বাবাকে দৌড়াতে দৌড়াতে একটি নির্দিষ্ট জায়গা পার করার পর তার বাবা দাঁড়িয়ে গেলেন, বললেন, বাবা আমাকে আর এই দাগের এই জায়গাটার নির্দিষ্ট স্থানের সামনে আর নিয়ে যেও না। তো ছেলে কৌতূহলী হয়ে বলল যে, কেন তুমি এতক্ষণ দৌড়াচ্ছ, এই কথা বললা না, এখন কেন বললা? বলল যে, বাবা দেখো, আমিও তোমার মতন যখন যুবক ছিলাম, তোমার দাদা যখন বৃদ্ধ ছিল, আমি তোমার দাদাকে লাঠি দিয়ে দৌড়াইয়া আমিও তাকে লাঠি দিয়ে তাড়া করে এই জায়গা পর্যন্ত এনেছি। তুমি যদি এই জায়গাটার থেকে যদি আমার আরও সামনে নিয়ে যাও, তাহলে তুমি আমার রেকর্ড ভেঙে দিবা। তো ছেলে যা বোঝার বুঝতে পারলো। তো আমি বিএনপি, জামাত এবং ছাত্র সমন্বয়কদেরকে বলতেছি, আমরা না হয় খারাপ করছি আপনাদের কথা অনুযায়ী, তর্কের খাতিরে। আপনারা যা করলেন, আমরা তো আপনারা ব্যবসা বাণিজ্য ধ্বংস করি নাই, আপনাদের পার্টি অফিস ধ্বংস করি নাই, ভাঙি নাই, আগুন দেই নাই। আমরা তো আপনার বাড়িঘর ভাঙচুর করি নাই, আগুন দেই নাই। আমরা তো আপনাদেরকে বাড়িতে থাকতে আমরা ঝামেলা করি নাই, বাড়িতে থাকতে পারেন নাই, এমন তো হয় নাই। রাজনীতি করেছেন, রাজনীতির কারণে রাজনৈতিক মামলা শিকার হয়েছেন, কমার বেশ ব্যক্তিগত ঝামেলা হোক আর আপনার পলিটিক্যাল ঝামেলা হোক, সেই কারণে আপনি রাজনৈতিক মামলা হামলার শিকার হয়েছেন। আমি তর্কের খাতিরে তাও মেনে নিলাম। কিন্তু আপনারা যা 5 তারিখের পর থেকে আজ অবধি পর্যন্ত করতেছেন, আপনারা কি আমার গল্পের মতন চিন্তা করেছেন যে 15-16 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতা থেকে হয়তো সরে যেতে হয়েছে? তো আওয়ামী লীগের আজকের এই অবস্থা, আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর, আওয়ামী লীগদেরকে মাঠে নামতে দিচ্ছেন না, আওয়ামী লীগদের ব্যবসা বাণিজ্য, বাড়িঘর সব কিছু ভাঙচুর করছেন, আগুন দিচ্ছেন, পুড়িয়ে দিচ্ছেন, তাদেরকে মারতেছেন, মেরে ফেলতেছেন, মামলা হামলা দিচ্ছেন। তো প্রকৃতি সব কিছুকে ফিরিয়ে দেয়। যখন আপনাদেরকে ফেরত দেবে প্রকৃতি, আপনারা যখন প্রাপ্তির সময় হবে, তখন এর গতিবিধি কী হবে একবার চিন্তা করুন তো। আমি মনে করব সকলের শুভ বুদ্ধির উদয় হোক। সবাই আসুন আমরা অসুস্থ রাজনীতি বাদ দিয়ে সুস্থ রাজনীতি চালু করি। আমরা গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখি। আমরা যেন শপথ করি এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য রাজনীতি করব, ব্যক্তি বিশেষের জন্য, নিজের জন্য রাজনীতি করব না। একটু চিন্তা করেন ভাই, কে কি করেছেন 5 তারিখের পর থেকে। আল্লাহ না করুক আপনি তো আজীবন ক্ষমতায় থাকবেন না। আওয়ামী লীগ যেহেতু আজীবন ক্ষমতায় ছিল না, 15-16 বছর 17 বছর ছিল, তারপরে আবার ক্ষমতা থেকে যেতে হয়েছে। আপনারাও তো যাবেন। আপনারা যা করেছেন তার কৃতকর্মের ফল যেদিন পাবার সময় হবে, এর গতিবিধি কি হতে পারে। আপনারা তো এই দেশে থাকবেন, রাজনীতিবিদরা তো রাজনীতি করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত রাজনীতি করবে। অতএব আসুন আমরা সুষ্ঠু ধারায় রাজনীতি করি। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।